লাগতেছে একা একাই না ফেলে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আগের পার্টে তো তোমরা দেখেছিলে যে আশীর্বাদ পর্বটা আর কি শেষ হয়েছে। এখন দেখো এই যে বেলুন টেলুন ফোলাতে চলে এসেছি আর কি, যে ডেকোরেশনটা করবো, যে এখানে কেক কাটবে। তো এখন আর কি এই ভিডিওটা আর কি পার্ট 2, মানে রাত্রে যা হয়েছে আর কি, সন্ধ্যার থেকে বেলুন ফোলানোর থেকে শুরু করে রাত্রে একদম খাওয়া দাওয়া পর্যন্ত, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন দেখো রাখিদির ভাগ্নি আর আমরা মানে ওরা আর কি বেলুন টেলুন ফুলিয়ে দিয়েছে, আমি সেইগুলো মানে কি একটা একটা করে মানে মিলিয়ে মিলিয়ে বাঁধলাম। বাঁধার পরে এখন এই যে ডবল টেপগুলো দিয়ে আর কি দেওয়ালে চিপকে চিপকে দিচ্ছিলাম, বারে বারে যেন তো উঠে আসছিল। যত ভালো দেখো এখন বেলুন সাজাচ্ছি। হ্যাপি বার্থডে পুরা সাজাতে সাজাতে গরমে শেষ। দেখছস দেখো কত বেলুন বাকি আছে, এখন এই পাশ দিয়ে সাজাবো, পুরো ঘরে সাজাবো। এখন শুধু এইটুকু সাজিয়েছি, হ্যাপি বার্থডে লেখাটা এখনো লাগাইনি, লাগাবো। তো আমার ভয়েসটা কিন্তু মানে গলাটা এখনো মানে ব্যথাটা কমেনি, সেই কারণে কিন্তু ভয়েসটা এমন শোনা যাচ্ছে। আর এখন দেখো ডেকোরেশন প্রায় হয়ে এসেছে। দুই বোন বদির লোক হিংসা করো তোমরা। বদির লোক লাগিয়ে করছে কেমনে? আমার ডালা যাইছে, ডালা আইছে, কাম সাম শেষ হনাইছে, বেলুন ফুলে দেখাইতাছে। বুঝছো না? কিছু কাম নাই। ওটা ওই তোমার বাবা রাখি রাত্রে গেছে জায়গা। কামের সময় না। এরা এরকম তোমার জানে দেখছো? হ্যাঁ বেলুন ফুলে আমার বলে সাম করে আমি তোমার বইনে উপরা ফলাইতাছি। এরা জানে তো বেলুন ফুলাইছে, তোমার বইনে কি করে দেখো? তুমি কি কি করছ দেখো? কাম করছে বাবা। বুঝছো? হ্যাঁ বইনে কি দেখছে কে কি? আরে কাছে কোন সময় সাতটা বাজবো জন্তু আইবো খাইবো। হয় না তোমার দিদি ইসে করতেছে কি কয়, কোন সময় একটু ঝগড়াটা করতে কোন সময় জামাই আইবো খাইবো আর দতি বই দাঁড়ায় আছে। অনেক 1 ঘন্টার মতো লাগলো, পুরো ঘেমে গেছে। বাইরেও দিয়েছি কতগুলো, এই যে গডরেজ দিয়েছি 2 গডরেজে 2টা, বাইরেও আছে দেখাচ্ছি। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ভালো। এখানে সব পুরি বানানো হচ্ছে। আমার পুরির বাদে অন্য কিছু দাও না। ভাত তরকারি না? সুন্দর গোল গোল বেলতে পারো গো? কেমন লাগতেছে গো গরমে? তো এখন দেখো রেডি হয়ে গেছি, আগে ছেলেকেও রেডি করিয়ে দিয়েছে, আগে ও মানে বাইরে সবার সাথে মানে খেলছে। আর এখন দেখো যে আমি রেডি হয়ে গেছি, এখন যাবো আর কি। তো কিছু একটা বলছিলাম, মানে তো ভয়েসটা শোনা যায়নি, তো সেই কারণে আর কি দেইনি। মানে কেমন মানে বার্থডে গার্ল পুরা রেডি, প্রিয়াঙ্কিতে পুরা গাইমে গেছে গো সব বাচ্চা পাটি। নিচেই থাক বাবাটা, ধরে না বাবা। তো এখন আর কি কেক কাটবে, সেই কারণে আর কি কেকটা রেডি করে নিচ্ছে। সেদিকে তুমি হাই করো। হাই করো তো। বাচ্চা আমাদের এদিকে কম হয়ে গেছে। তো দেখো কেক কাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন প্রিয়াংশী আর কি সবাইকে খাইয়ে দিচ্ছে, ওকেও খাইয়ে দিচ্ছে, তারপরে দেবে পুরো সবাইকে মাখিয়ে আর কি ভূত করে দিবে, একটু পরে দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো রাখিদির অবস্থা কেমন, আর বৌদি তো পুরো মুখটা ধুয়ে নিচ্ছিল, পুরো লাগিয়ে দিয়েছে, আমাকেও কিন্তু দিয়েছে।
কেক তো কাটা হয়ে গিয়েছে, এখন চলে এসেছে আর কি যে পুরি বানানোর এইখানে। মানে ওরা অনেকক্ষণ থেকে ভাবছিল, তো আমি এখানে আসলাম, তো ভাবলাম ওটা বেলে দিই গোল গোল, তো বেলতেই পারি না, তাও আর কি যেমন হয় তো বেলে দিচ্ছে। তোমরা কমেন্টে বলো যে কেমন হয়েছে। দেখো এইদিকে দিদি কিন্তু ভাবছে, আর আমরা আর কি বেলে বেলে দিচ্ছি। আর মানে ওইখানে মানে পুরীর যে বানাচ্ছে ওইখানে খুব গরম ছিল, তো অল্প কটা এসে করে দিয়ে আর কি যে আমাদের ঘরে আসলাম। এই বাচ্চাটাও এসেছিল, আর ওই যে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। প্রায় 11টা বাজে, এখন যাবো আমরা বাড়ির সবাই আর কি খাবো। রাখি দিটা খেতে মানে আমরা যা মানে বউগুলো আছি সবাই খাবো, সব বদলে নিয়েছি। মানে একটু গরমের মধ্যে আরো ড্রেস পরে আর কি থাকা যাচ্ছে না, তো খাওয়া দাওয়ার পরে তোমার সাথে দেখা হবে। আগে ছিল, আগে দিচ্ছি হ্যাঁ পুরো গায়ে। এখন আমরা সবাই খাচ্ছি, বার্থডে শেষ, কালকে ভিডিও বানাবো, গিফট আনবক্সিং এর ভিডিও কালকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কালকে আসবে গিফট আনবক্সিং এর ভিডিও।